বাংলা নববর্ষের প্রথম দিনে সকাল সকাল প্রচারে বের হতে দেখা গেল উত্তর দমদমে বিজেপি প্রার্থী সৌরভ শিকদারকে। এদিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌরভ শিকদার নিমতা 201 নম্বর বাস স্ট্যান্ড থেকে প্রচার শুরু করেন। এদিন সৌরভ শিকদারের প্রচারে আলাদা আকর্ষণ ছিল প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতি। এদিন প্রচারের আয়োজনে এসে প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর বাংলার মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রার্থী সৌরভ শিকদারকে জয়ী করার আহ্বান জানান। शुभ नववर्ष, पहला बैसाख की बहुत बहुत बधाई मेरे बंगाल के सभी भाई और बहनों को। आज मैं आया हूँ सौरभ शिकदार जी जो मेरे युवा मोर्चा के साथी रहे। कलकत्ता से कश्मीर तक की यात्रा में तिरंगा झंडा लेके बुलंद करते रहे। कांग्रेस के भ्रष्टाचार के खिलाफ सड़कों पर लाठी प्रदर्शन सब कुछ किया और बंगाल में भी टीएमसी के खिलाफ आंदोलन करते रहे। आज हमारे युवा साथी को भारतीय जनता पार्टी ने, मोदी जी ने, अमित शाह जी ने टिकट देकर चुनाव में उतारा है और बंगाल की जनता इनको आशीर्वाद देकर विधायक बनाएगी, मुझे पूर्ण विश्वास है। দমদম উত্তরের সমস্ত সুধীবৃন্দকে আমি জানাই শুভ নববর্ষের 1433 বঙ্গাব্দ তার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর। এই নতুন নববর্ষ বাংলার নতুন নবজাগরণের নববর্ষ হোক, পরিবর্তনের নববর্ষ হোক, উন্নয়নের নববর্ষ হোক, ভয়মুক্ত বাংলার নববর্ষ হোক। ভালো থাকবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উনি এখন মন্ত্রী নেই, কিন্তু উনি ভারতবর্ষের জনপ্রিয়তম যুবকদের নয়নের মণি আমাদের নেতা অনুরাগ ঠাকুর, যিনি বিসিসিআই এর প্রাক্তন অধ্যক্ষ, নিজে একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন, আন্ডার-19 ইন্ডিয়া টিমে খেলেছেন এবং যুব সংগঠন বা যুবকদের মধ্যে তার যে জনপ্রিয়তা, তার যে উদ্দীপনা, আমিও রাজনীতি অনুরাগ ঠাকুরের হাত ধরে শুরু করেছি। আমাকে আশীর্বাদ করতে আসছেন, সেই জন্যে আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং যুব সমাজের কাছে এটা বড় বার্তা যাবে।